ক্লাস এইটের ইংরেজি টেক্সট বই পড়া নিশ্চয়ই শেষ করে ফেলেছ। তো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য প্র্যাকটিস করবে কোত্থেকে? মডেল সেটগুলো আমরা আজকে আলোচনা করব। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই বইতে থার্ড সামেটিভের জন্য যে ইংরেজির মডেল পেজগুলো আছে আমরা সেইগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 7 বারওয়ান CMS হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 96। এর আগের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 6 পর্যন্ত এই 6টা মডেলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8-এর ভিডিও বার করো, সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকে আমরা মডেল 7 আলোচনা করব। একের জায়গাটা সিন প্যাসেজ দেওয়া আছে, বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন সকালবেলা বেরিয়ে যাওয়ার আগে, হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার, সে এক বালতি জলে ডোবালো দ্য অ্যাকর্নস, মানে সে ওক গাছের বীজগুলো। আচ্ছা, মনে পড়ছে টেক্সটটা, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। এটা আমাদের লাস্ট লেসন, মানে লেসন নাম্বার 13, ওখান থেকে নেওয়া। তো গল্পটা তোমাদের সকলেরই পড়া আছে, খুব সুন্দর গল্প। আমি প্রশ্ন টেক্সট পড়াতে আর যাচ্ছি না, তোমাদের সকলেরই পড়া আছে। আমি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে একের দাগে, দ্য নেম অফ দ্য সেফার ম্যান হু ইজ স্পোকেন অফ ইন দ্য প্যাসেজ ইজ। এই প্যাসেজ একটা রাখাল বালকের কথা বলা হয়েছে, তার নামটা কি? তার নাম হচ্ছে LJR বাফায়ার। আর দুয়ের দাগে, দ্য এজ অফ দ্য ম্যান স্পোকেন অফ ইজ। যে লোকটার কথা আমরা এই অনুচ্ছেদে পড়েছি সেই লোকটার বয়স কত? না 55, 55। এখানে ইয়ার্স কথাটাও লিখতে পারো, 55 বছর। তিনের দাগে, দ্য ম্যান লিভড ইন সলিটিউড উইথ হিজ। লোকটা যে নির্জন এলাকায় বাস করতো, একা বাস করতো, কাকে সঙ্গে নিয়ে? না ফ্লোক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, তার ভেড়ার দলকে নিয়ে এবং তার কুকুরকে সঙ্গে নিয়ে। চারের দাগে, দ্য ম্যান ইউজ দ্য আয়রন রড টু। লোকটা যখন হাঁটছিল একটা লোহার রড হাতে নিয়ে হাঁটছিল। ওই রডটাকে কি কাজে লাগাচ্ছিল? রডটাকে নিয়ে হাঁটছিল টু মেক হোলস অন দ্য গ্রাউন্ড টু প্ল্যান্ট ট্রিজ। তার মানে বীজ রোপণ করার জন্য বা চারা গাছ লাগানোর জন্য মাটিতে একটা গর্ত করতে হবে। রডটাকে দিয়ে ঠুকে দিয়ে মাটিতে একটা গর্তের সৃষ্টি করছিল, টু প্ল্যান্ট ট্রিজ। আর পাঁচে থাকে, দ্য ম্যান অ্যাজ হি টোল্ড দ্য ন্যারেটার হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ফর 3 ইয়ার্স। ওই লোকটা যেমনটা ন্যারেটারকে বলেছিল যে সে নাকি গাছ লাগাচ্ছে এইভাবে কত বছর ধরে? 3 ইয়ার্স, 3 বছর ধরে। আমাদের দুখানা ট্রু ফলস দেওয়া আছে। একের দাগে, দ্য সেফার প্ল্যান্টেড ট্রিজ অ্যাজ পেস্ট টাইম অ্যান্ড উইদাউট এনি গোল ইন হ্যান্ড। ওই রাখাল বালকটা গাছ লাগাচ্ছিল অবসরকালীন কাজ হিসেবে, তার হাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকার জন্য। অবশ্যই ট্রু। এটা কোথায় বলা আছে? এখানে দেখো, হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভড টু রেমেডি দ্য সিচুয়েশন। তাহলে হি অ্যাডেড থেকে দ্য সিচুয়েশন পর্যন্ত, হি অ্যাডেড থেকে দ্য সিচুয়েশন পর্যন্ত ডট ডট দেবে না, দেখে দেখে বাক্যটা তুলে দেবে। এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল। দুয়ের দাগে, দ্য ন্যারেটার ওয়াজ এনগেজড ইন দ্য ওয়ার ফর 5 মান্থস। বক্তা 5 মাস ধরে যুদ্ধে নিযুক্ত ছিলেন। 5 মাস নয়, 5 বছর। তাই ফলস লিখলাম। একটা লাইন দেওয়া আছে, আই ওয়াজ এনগেজড ফর 5 ইয়ার্স। এসব জায়গায় আছে আই ওয়াজ এনগেজড ফর 5 ইয়ার্স। এই বাক্যটা তুলে দেবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। আর দুটো কোশ্চেন দেওয়া আছে একের দাগে, হাউ ডিড দ্য ম্যান প্ল্যান্ট দ্য অ্যাকর্নস। ওই লোকটা অ্যাকর্ন মানে ওক গাছের বীজগুলোকে সে লাগাচ্ছিল কিভাবে? লাগাচ্ছিল কিভাবে বলা দিকে, ওই লোহার রডটা মাটিতে ঠুকে দিচ্ছিল, একটা গর্ত হয়ে যাচ্ছিল, তাতে ওক বীজ রেখে দিচ্ছিল এবং তার উপরে আবার মাটি চাপিয়ে দিচ্ছিল। এইভাবে সে ওক গাছ লাগাচ্ছিল। এখান থেকে তুলবে তোমরা। হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড, দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাকর্ন অ্যান্ড কভার ওভার দ্য হোল এগেন, হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ। তাহলে হি বিগ্যান থেকে ওক ট্রিজ পর্যন্ত। এখানে লিখে দিয়েছি হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড থেকে শুরু করে প্ল্যান্টিং ওক ট্রিজ পর্যন্ত। তোমরা ডট ডট মারবে না, দেখে দেখে বাক্যটা লিখবে। দুইয়ের দাগে একটা কোশ্চেন আছে, হোয়াট ডিড দ্য ম্যান টেল দ্য ন্যারেটার অ্যাবাউট হিজ আর্লি লাইফ। ওই লোকটা ন্যারেটারকে তার আগেকার জীবনটা সম্পর্কে কি বলেছিল? সে বলেছিল যে তার নাম হচ্ছে LJR বাফায়ার এবং তার নাকি সমতল এলাকাতে একটা ফার্ম ছিল যেখানে অধিকাংশ জীবনের অধিকাংশ সময় সেখানে কাটিয়েছে। তার স্ত্রীকে এবং একমাত্র ছেলেকে সে হারিয়েছে। আর তারপরে সে এই নির্জন এলাকায় বসবাস করতে এসছে, যেখানে সে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে তার ভেড়ার দলকে নিয়ে এবং কুকুরকে নিয়ে। তাহলে আমরা এখান থেকে শুরু করবো। হিজ নেম ওয়াজ LJR বাফায়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দ্য প্লেন্স হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ। হি হ্যাড লস্ট হিজ অনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ। হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দি সলিটিউড হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লোক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। তাহলে হিজ নেম ওয়াজ থেকে শুরু করে হিজ ডগ পর্যন্ত। হিজ নেম ওয়াজ LJR বাফায়ার থেকে শুরু করে শিপ অ্যান্ড হিজ ডগ পর্যন্ত। ডট ডট মারবে না, দেখে দেখে তুলে দেবে। এখানে জায়গা কম বলে ডট ডট দিয়েছি, তোমরা কিন্তু পুরো বাক্যগুলো খাতায় তুলবে। এটা আমাদের দুইয়ের দাগের উত্তর হয়ে গেল। এবার দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, সামওয়ান কেম নকিং। কেউ একজন এসে দরজায় ঠকঠক করলো, মানে এটা সামওয়ান কবিতা থেকে নেওয়া। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, মানে কবির নাম আর কবিতার নাম লিখতে বলেছে। তো সামওয়ান হচ্ছে কবিতার নাম আর ওয়াল্টার ডে লা মেয়ার এটা হচ্ছে কবির নাম। তো তোমরা পুরো বাক্যে লিখবে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামওয়ান অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ওয়াল্টার ডে লা মেয়ার।
আর 2 দাগে মেনশন দ্য ক্রিয়েচার্স হুজ সাউন্ডস আর হার্ড বাই দ্য পোয়েট, সেই জীবগুলোর নাম কি যাদের আওয়াজ কবি শুনতে পাচ্ছিলেন। আমরা দেখেছি গোবরে পোকার আওয়াজ শুনতে পাচ্ছিলেন, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছিলেন, একটা প্যাঁচার ডাকও শুনতে পাচ্ছিলেন। তাহলে বিটেল অ্যান্ড ক্রিকেট অ্যান্ড আউল জুড়ে দেবে, অ্যান্ড আউল আর দ্য ক্রিয়েচার্স। আর বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, একের দাগে ওপেনিং দ্য ডোর দ্য পোয়েট স নো বডি এক্সেপ্ট এ বিটেল অন দ্য ওয়াল, মানে দরজাটা খুলে কবি একটা দেওয়ালের উপরে গোবরে পোকা ছাড়া আর কাউকে দেখতে পাননি। 2 দাগে দ্য স্ক্রিচ আউলস ক্রাই ওয়াজ কামিং ফ্রম দ্য ফরেস্ট, সে প্যাঁচার ডাক আসছিল থেকে ফরেস্ট থেকে। তারপরে বলেছে দ্য নাইট ওয়াজ ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে স্টিল অ্যান্ড ডার্ক। আমি অ্যান্ড ডার্কটা এখানে তুলে দিয়েছি আর কি, তোমরা এই প্রথম শূন্যস্থানে স্টিল লিখবে আর পরের শূন্যস্থানে ডার্ক লিখবে, তাহলে স্টিল অ্যান্ড ডার্ক। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। দ্য জেন্টেল আর্ট অফ রিডিং ইজ প্রিসাইজলি দ্যাট, মানে অ্যাকচুয়ালি পড়ার একটা ভদ্র কৌশল, সেটা সংক্ষেপে এরকম যে বোথ আর জেন্টেল অ্যান্ড অ্যান আর্ট, এবং সেটা কিন্তু ভদ্র, সত্যি পদ্ধতিটাই ভদ্র, এবং সেটা একটা শিল্প, সবাই পারে না কিন্তু। দ্য সেন্স অফ দিস বিউটি ওয়াজ রিভাইভড by the silent reading movement that began with the vision of two friends in Kuban Park in Bengaluru. তো এই যে সৌন্দর্যের অনুভূতি, এটাকে জাগানো হয়েছিল একটা নীরবে পড়ার আন্দোলনের দ্বারা, মানে চুপচাপ মনে 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 কোনো আওয়াজ না করে পড়ার মধ্যে যে তীব্র অনুভূতি আছে তার দ্বারা জেগেছিল, এই আন্দোলনের দ্বারা জেগেছিল। দ্যাট বিগ্যান উইথ দ্য ভিশন অফ টু ফ্রেন্ডস, যেটা প্রথমে দুজন বন্ধুর মাথায় এই আইডিয়াটা এসেছিল। দুজন বন্ধু তারা শুরু করেছিল এই কুবন পার্ক বেঙ্গালুরু, মানে আমাদের ভারতের বেঙ্গালুরুর কুবন পার্কে তারা সাইলেন্টলি পড়া শুরু করেছিল। অ্যান্ড হ্যাজ নাও স্প্রেড থ্রু মেনি সিটিজ ইন ইন্ডিয়া, এবং এই নীরবে এক জায়গায় জড়ো হয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্কের মধ্যে বসে পড়া, এটা শুধুমাত্র এখন ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা এখন ছড়িয়ে পড়েছে ইভেন ইন দ্য ওয়েস্ট, এমনকি পাশ্চাত্যের দেশগুলোতে, যার মধ্যে হচ্ছে লন্ডন, বস্টন, এ সমস্ত দেশেও ছড়িয়ে পড়েছে। কমিউনিটিজ ইউনাইটেড বাই দ্য লাভ অফ রিডিং ইন পিস, শান্তিতে পড়ার যে ভালোবাসা, তার দ্বারা একত্রিত বেশ কিছু সম্প্রদায় লোকজন তারা টেক ওভার দ্য পাবলিক পার্ক, তারা পাবলিকের পার্কগুলোকে ভাড়া নিয়ে নেয় ফর এ ফিউ আওয়ার্স এভরি উইক, প্রত্যেক সপ্তাহে কয়েক ঘন্টার জন্য। মানে ওই সময় পার্কে কোনো অডিয়েন্স বা স্পেকটেটার্স এরা কেউ ঢুকতে পারবে না, কোনো ভিজিটার্স আসতে পারবে না, শুধুমাত্র বই প্রেমীরা থাকবে, তারা পার্কের ওই ঘাসের উপর বসে নীরবে কোনো আওয়াজ না করে যে যার নিজের পছন্দের বই পড়তে থাকবে। উইথ মেম্বার্স ব্রিঙ্গিং দেয়ার ওন রাগস, আর যে চটে বসে তারা পড়বে, যে মাদুরে বসে পড়বে, তারা নিজেরা সব বাড়ি থেকে নিয়ে আসবে, অথবা সিট বা ম্যাট মানে মাদুর এগুলো তারা ঘর থেকে নিয়ে আসবে। অ্যান্ড দেয়ার ওন বুকস, কেউ কাউকে বই দেবে না, কারোর বই কেউ কারো শেয়ার করবে না, যে যার নিজের বই আনবে সেই বই পড়বে। দ্য কম্বিনেশন অফ কোয়াইটনেস ইন দ্য ইন্টিমেট অ্যাক্ট অফ রিডিং, শান্তির পরিবেশে পড়ার যে আর্টের কৌশল তার সঙ্গে সমন্বয় রয়েছে কার না উইথ এ সেন্স অফ টুগেদারনেস বোর্ন অফ এ শেয়ার্ড লাভ ইজ এ ইউনিক ফিলিং ইন দ্য মডার্ন আরবান স্পেস। আধুনিক শহুরে জীবনে এই এক জায়গায় জড়ো হয়ে পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে এইভাবে পড়াটা একটা আলাদা রকমের অনুভূতি এনে দেয়। দেয়ার ইজ নো প্রেসার টু এক্সচেঞ্জ নাইসিটিজ অর ইন্টারাক্ট, এখানে কিন্তু আলাপ আলোচনা বা কথাবার্তার কোনো প্রয়োজন নেই, দরকার নেই, যে যা নিজের মতো করে আসবে, বসবে, পড়বে। অনলি দ্য সাইলেন্স ইজ নট অপশনাল, তবে সাইলেন্সটা কিন্তু অপশনাল নয় যে চাইলে বেছে নেব সাইলেন্স, চাইলে চিৎকার করবো, তা হবে না। সাইলেন্স এখানে কম্পালসারি, সবাইকে চুপ থাকতেই হবে। দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বুক ক্লাব, আমরা বুক ক্লাব বলতে লাইব্রেরির মতো পরিবেশ, যেখানে বুক ক্লাব যেটা হয় সেখানেও বই নিয়ে পড়া যায়, তবে তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। হোয়ার মেম্বার্স গ্যাদার অন দ্য ফিক্সড ডেটস টু ডিসকাস এ প্রি ডিটারমাইন্ড বুক অর থিম অর অথার। কিন্তু বুক ক্লাবে কী হয়, মেম্বাররা আগে থেকে নির্ধারিত একটা ডেট ফিক্স করা থাকে, সেই ডেটে তারা এক জায়গায় জড়ো হন এবং তারা কোনো বইকে নিয়ে বা কোনো বিষয়বস্তুকে নিয়ে বা কোনো লেখককে নিয়ে তারা আলাপ আলোচনা করেন। কিন্তু আমরা আজকে যে পরিবেশের কথা আলোচনা করছি এখানে আলাপ আলোচনার কোনো জায়গা নেই, সবাইকে নীরবে কোনো আওয়াজ না করে পড়তে হবে। দেয়ার রিডিং হ্যাজ বিন ডান, তাদের পড়াশোনা হয়ে গেছে। দ্য জব ইজ টু অ্যানালাইজ ইট অ্যান্ড এক্সচেঞ্জ অপিনিয়ন। আর বুক ক্লাবে কী হয়, সেখানে অ্যানালাইজ করতে হয়, মানে এবং একে অপরের মতামতকে এক্সচেঞ্জ করতে হয়। বাট সাইলেন্ট রিডিং ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ দ্য ডিপলি পার্সোনাল অ্যাসপেক্ট অর ফিলিং। কিন্তু নীরবে পড়ার এই যে পরিবেশটা কথা বলা হলো, পার্কে বসে পড়া, তো সেটা কিন্তু একটা সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা এবং ব্যক্তিগত অনুভূতির সঞ্চার করে। স্ট্রেনথেন্ড বাই দ্য প্রেজেন্স অফ আদার্স, তবে এটা অন্যরা যে উপস্থিত আছে এত বড় পরিবেশে তার জন্য এটা শক্তিশালী হয়। অ্যান্ড ইমার্সড ইন দ্য সেম প্লেজার, এবং সবার মধ্যে জ্ঞান সঞ্চারিত হয় একই আনন্দের সাথে। দ্য সেন্স অফ কমিউনিটি দ্যাট এক্সিস্ট উইদাউট প্লেজেন্টারিজ কুড ডেভেলপ ইন্টু বন্ডস অ্যামাং বুক লাভার্স ফ্রম ডিফারেন্ট রিজিয়ন্স। এই যে সাম্প্রদায়িক অনুভূতি, মানে এক জায়গায় জড়ো হয়ে পড়াশোনা করার যে অনুভূতি, এটা কিন্তু বইপ্রেমীদের, বিভিন্ন এলাকার বইপ্রেমীদের মধ্যে একটা বন্ধন গড়ে তোলে। কালচার মানে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে একটা বন্ধন গড়ে তোলে। অ্যান্ড স্ত্রত অফ দ্য সোসাইটি, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একটা বন্ধন গড়ে তোলে। দ্য রাগস অর ম্যাটস উড বিকাম এক্সপান্ডিং এরিয়াজ অফ অ্যান ইন্টারচেঞ্জ অফ ইন্টারেস্ট।
কৌতূহল বিস্তার করার জন্য যে তারা মাদুরগুলো নিয়ে আসে, সেই মাদুরে পাতানোর ফলে যে পরিবেশটা তৈরি হয় সেটাই এর মূল ভূমিকা পালন করে। অ্যামাং জেনার্স সে অর ল্যাঙ্গুয়েজ, সে প্রজন্মের মধ্যে হোক অথবা ভাষার মধ্যে হোক। দ্যাট নো ফান্ডস আর নিডেড টু রিড ইন দ্য পিস, তবে এই শান্তিপূর্ণ পরিবেশে পড়তে গেলে কোনো পয়সা লাগে না। ইজ নট দ্য অনলি অ্যাডভান্টেজ অফ টেকিং ওভার পাবলিক গ্রিন, পাবলিকের পার্কগুলোকে নিয়ে পড়াশোনা করা এটাই একমাত্র সুবিধা নয়। রিডিং অন দ্য গ্রাস ইন দ্য শেড অফ দ্য ট্রিজ ক্রিয়েটস এ কানেকশন উইথ নেচার দ্যাট ক্যান রিপ্লেনিশ দ্য মাইন্ড অ্যান্ড বডি। ঘাসের উপর বসে গাছের ছায়ায় বসে পড়াশোনা করা মানে প্রকৃতির সঙ্গে একটা মেলবন্ধন স্থাপিত হয়, যেটা মনকে এবং শরীরের মধ্যে একটা নতুন সমন্বয় গড়ে তোলে। ইট ইজ এ ব্রিলিয়ান্ট ওয়ে অফ রিটার্নিং টু নেচার, প্রকৃতির মধ্যে ফিরে আসার একটা দারুণ পদ্ধতি এটা। উইদিন দ্য সিটি, শহরের মধ্যে, অ্যান্ড অ্যাসোসিয়েটিং রিডিং উইথ দ্য আউটডোরস, এবং আউটডোর পরিবেশে পড়ার যে অনুভূতি সেটা এটা এনে দেয়। দ্য অনলি ড্রব্যাক হেয়ার ইজ দ্য ক্লাইমেট, তবে এই পদ্ধতিতে পড়াশোনার একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে জলবায়ু। দ্য কমিউনিটিজ প্লেজার উড বি ইন্টারাপ্টেড ইন দ্য টাইমস অফ রেন, এক্সট্রিম হিট অ্যান্ড স্নো, কখনো কখনো প্রচুর বৃষ্টি হয়, প্রচণ্ড গরম পড়ে, তুষারপাত হয়, এগুলোতে কিন্তু পার্কে বসে পড়ার পরিবেশটা নষ্ট হয়। দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, তবে দেশের দক্ষিণাংশ বা দক্ষিণ ভারত বা দক্ষিণাংশ, অ্যান্ড হিললি টাউনস, তবে পাহাড়ে যে শহরগুলো, ক্যান প্রোভাইড মোর আনব্রোকেন স্ট্রেচেস অফ সাইলেন্ট রিডিং, তবে সেখানকার পরিবেশগুলো কিন্তু লাগাতার অনেকক্ষণ এই সাইলেন্ট রিডিংয়ের পরিবেশ প্রদান করতে পারে। দ্য ডমিনেন্স অফ দ্য স্ক্রিন নাওএডেজ সাজেস্ট টু মেনি দ্যাট বুকস আর অন দেয়ার ওয়ে আউট, কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে স্ক্রিন আউটের যে যুগ, আমরা কম্পিউটার মোবাইলের স্ক্রিনে চোখ রেখে অনেক কিছু দেখে নিয়ে পেয়ে যাই, তাতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে এখন বইগুলো কিন্তু প্রায় অবলুপ্তির পথে। দ্য পপুলারিটি অফ দ্য সাইলেন্ট রিডিং টুগেদার ডাজ নট সাপোর্ট দ্যাট, তবে নীরবে পড়ার যে জনপ্রিয়তা সেটা এটাকে সমর্থন করে না। রাদার ইট পয়েন্টস টু এ হাঙ্গার ফর পিসফুল রিডিং দ্যাট ওয়াজ পারহ্যাপস নট বিং ফুলফিলড বাই দ্য রুটিন ডিমান্ডস অফ মডার্ন আরবান লাইফ, কিন্তু হয়তো শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করার যে হাঙ্গার, যে ক্ষুধা, সেটা কিন্তু সম্ভবত পূরণ হয় না শহুরে জীবনের একটা রুটিন মাফিক জীবনযাপনে। সুন্দর আনসিন, তোমরাও চাইলে কিন্তু পার্কে বসে বন্ধুরা বসে একটা সাইলেন্টলি কোনো কথাবার্তা না বলে পড়াশোনা করতে পারো। কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য আর্ট অফ সাইলেন্ট রিডিং স্প্রেড ফর দ্য ফার্স্ট টাইম ইন বেঙ্গালুরু, এই ধারণা প্রথম ছড়িয়েছিল বেঙ্গালুরুতে। দ্য মেথড অফ সাইলেন্ট রিডিং ওয়াজ ইনিশিয়েটেড অ্যাট মাস স্কেল বাই টু ফ্রেন্ডস, প্রথমে দুই বন্ধু এটাকে চালু করেছিল। রিডিং অন দ্য গ্রাস আন্ডার দ্য ট্রি সেট ট্রিগার্স দ্য নোশন অফ রিটার্ন টু নেচার, তো ঘাসের উপর বসে গাছের তলায় বসে পড়াটা কিন্তু প্রকৃতিতে ফিরে আসার একটা মেলবন্ধনের সঞ্চার করে। দ্য নোশন অফ সাইলেন্ট রিডিং এক্সক্লুডস, তবে সাইলেন্ট রিডিংয়ের মধ্যে কোন ধারণাটা নেই? এক্সচেঞ্জ অফ নাইসটিজ অ্যান্ড ইন্টারাকশন, মানে কথাবার্তা আলাপচারিতার কোনো জায়গা এখানে নেই। দ্য আর্ট অফ সাইলেন্ট রিডিং হ্যাজ ওয়ান ড্রব্যাক, তবে এই সাইলেন্ট রিডিংয়ের যে কৌশল তাতে কিন্তু একটা ত্রুটি বিচ্যুতি বা অসুবিধা রয়েছে। সেটা কি আমরা জেনেছি, সেখানে কিন্তু ক্লাইমেট একটা বাধা হতে পারে কখনো কখনো। তারপর ট্রুফলস আছে তিনখানা। দ্য পার্টিসিপেটার্স অফ সাইলেন্ট রিডিং চুজ লাইব্রেরি ফর সাইলেন্ট রিডিং, যারা এই সাইলেন্ট রিডিংয়ে অংশগ্রহণ করে তারা নাকি লাইব্রেরিকে বেছে নেয় নীরবে পড়ার জন্য, কথা ভুল, তারা পার্ককে বেছে নেয়। সাপোর্টিং আছে এখানে কমিউনিটিজ ইউনাইটেড বাই দ্য লাভ অফ রিডিং ইন পিস টেক ওভার দ্য পাবলিক পার্স ফর এ ফিউ আওয়ার্স এভরি উইক, তাহলে কমিউনিটিস থেকে শুরু করে এভরি উইক পর্যন্ত, তাহলে কমিউনিটিস থেকে শুরু করে এভরি উইক পর্যন্ত প্রথম সাপোর্টিং হয়ে গেল। দ্য মেম্বার অফ দ্য সাইলেন্ট রিডিং শেয়ার বুকস অ্যামাং দেম সেলভস, তবে এই সাইলেন্ট রিডিংয়ে যে মেম্বাররা তারা পরস্পরের সঙ্গে বই কিন্তু শেয়ার করে নেয়, এটাও কথাটা ভুল, তারা যে যা নিজের বই নিয়ে আছে, ফলস। সাপোর্টিং লিখব মেম্বার্স ব্রিঙ্গিং দেয়ার ওন রাগস অর সিডস অর ম্যাটস অ্যান্ড দেয়ার ওন বুকস, তাহলে মেম্বার্স থেকে শুরু করে ওন বুকস পর্যন্ত, তাহলে মেম্বার্স থেকে শুরু করে ওন বুকস পর্যন্ত, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। সাইলেন্স ইজ এ মাস্ট ক্রাইটেরিয়া অফ দ্য সাইলেন্ট রিডিং কমিউনিটি, নীরবে পড়ার এই পরিবেশের জন্য সাইলেন্স, নীরবতা থাকাটা অবশ্যই দরকার, অবশ্যই ট্রু, কারণ অনলি দ্য সাইলেন্স ইজ নট অপশনাল, এটা আমাদের লাইনটা রয়েছে, এটা সাপোর্টিং। এবার দুখানা কোশ্চেন দেওয়া আছে। হাউ ডাজ দ্য অ্যাক্ট অফ সাইলেন্ট রিডিং এনকারেজ রিটার্ন টু নেচার, মানে অ্যাকচুয়ালি সাইলেন্ট রিডিংয়ের যে কৌশলটা, পদ্ধতিটা, সেটা কিন্তু প্রকৃতিতে ফিরে আসার একটা বিষয়টাকে এনকারেজ করে। কিভাবে? আমরা লিখবো এখান থেকে, রিডিং অন দ্য গ্রাস ইন দ্য শেড অফ দ্য ট্রিজ ক্রিয়েটস এ কানেকশন উইথ নেচার দ্যাট ক্যান রিপ্লেনিশ দ্য মাইন্ড অ্যান্ড বডি, ইট ইজ এ ব্রিলিয়েন্ট ওয়ে অফ রিটার্নিং টু নেচার উইদিন দ্য সিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিং রিডিং উইথ দ্য আউটডোরস, তাহলে রিডিং অন দ্য গ্রাস থেকে শুরু করে আউটডোর্স পর্যন্ত, রিডিং অন দ্য গ্রাস থেকে শুরু করে উইথ দ্য আউটডোর্স পর্যন্ত, এটা আমাদের একের দাগের উত্তর। ডট ডট মারবে না, পুরো বাক্যগুলো দেখে দেখে তুলবে। দুইয়ের দাগে কোশ্চেন আছে, মেনশন দ্য ড্রব্যাক অফ সাইলেন্ট রিডিং, এই নীরবে পড়ার একটা অসুবিধা আছে, সেটা কি? সেটা হচ্ছে, দ্য অনলি ড্রব্যাক হেয়ার ইজ দ্য ক্লাইমেট, দ্য কমিউনিটিজ প্লেজার্স উড বি ইন্টারাপ্টেড ইন টাইমস অফ রেন, এক্সট্রিম হিট অ্যান্ড স্নো, তাহলে দ্য অনলি ড্রব্যাক থেকে শুরু করে স্নো পর্যন্ত, দ্য অনলি ড্রব্যাক থেকে শুরু করে স্নো পর্যন্ত তুলে দেবে, এটা দুইয়ের দাগে উত্তরে যাবে। ডট ডট মারবে না, পুরো বাক্য দেখে দেখে লিখবে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক ফর্মটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
আই ড্যাশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে, পরের সোমবার নাগাদ আমি কাজটা শেষ করে ফেলবো। এই বাই নেক্সট মানডে মানে পরের সোমবার নাগাদ, তার মানে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যাব। তাহলে উইল হ্যাভ ফিনিশড, যেহেতু ফিনিশটা ভার্ব আছে আমরা শূন্যস্থানে লিখবো উইল হ্যাভ ফিনিশড, এখানে দেওয়া আছে, এটা শূন্যস্থানে বসিয়ে দেবে। আর দুয়ে দেখে দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং, সকাল থেকে ছেলেটা টিভি দেখছে। তাহলে সিন্স মর্নিং মানে সকাল থেকে কাজটা চলছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা ভার্ব আছে ওয়াচ, তো আমরা লিখবো হ্যাজ বিন ওয়াচিং। এই যে হ্যাজ বিন ওয়াচিং এখানে লেখা আছে হ্যাজ বিন ওয়াচিং, এটা তোমরা এখানে তুলবে না, এই শূন্যস্থানে লিখবে হ্যাজ বিন ওয়াচিং। আর তিনে থাকে সি ড্যাশ ইন দ্য ইউনিভার্সিটি বাই দ্য নেক্সট ইয়ার, পরের বছর সে ইউনিভার্সিটিতে পড়তে থাকবে। পরের বছর এখন সে 12-এ পড়ছে বা কলেজে পড়ছে, পরের বছর সে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে থাকবে। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাব, আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে যাব। তাহলে এখানে স্টাডি আছে, আমরা শূন্যস্থানে লিখবো উইল স্টাডি, উইল স্টাডি, এটা শূন্যস্থানে লিখে দেবো। 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 6খানা প্রশ্ন আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে দ্য সোয়ালো সেড ও হাউ কোল্ড দ্য ওয়েদার ইজ, কত ঠান্ডা আবহাওয়া এখানে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এন্ড নারেশন চেঞ্জ। তো আমরা সেক্ষেত্রে উত্তর লিখবো দ্য সোয়ালো এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড। আর 2 দাগে দ্য কাউন্সিলর সেড হোয়ার আর দ্য সাফায়ার্স ইন হিজ আইজ, নারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা উত্তর লিখবো দ্য কাউন্সিলর আস্কড হোয়ার দ্য সাফায়ার্স ইন হিজ আইজ ওয়ার, এই ওয়ারটা সাবজেক্টে পরে আসবে, দিলে আমরা ফুল স্টপ দেবো। আর 3 দাগে দ্য স্কুল ওয়াজ এ কিন্ডার গার্ডেন রান বাই 2 সিস্টার্স, এটাকে কমপ্লেক্স করতে বলেছে, তার উত্তরে লিখবো দ্য স্কুল ওয়াজ এ কিন্ডার গার্ডেন হুইচ ওয়াজ রান বাই 2 সিস্টার্স। 4 দাগে রয়েছে নো গ্রোন আপস কেম উইথ আস, কোনো বড়রা আমাদের সাথে আসতো না, অ্যাফার্মেটিভ করতে বলেছে, হ্যাঁ বাচক করতে বলেছে, আমরা লিখবো হার্ডলি এনি গ্রোন আপস কেম উইথ আস। 5 দাগে হি ওয়াজ হিয়ারিং দ্য ইকো অফ হিজ ওন ফুড স্টেপস, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ইকো অফ হিজ ওন ফুড স্টেপস ওয়াজ বিং হার্ড, এখানে স্টেপসের সঙ্গে এস আছে, তোমরা ওয়ার বিং লিখে দেবে না, কারণ দ্য ইকোটা হচ্ছে সাবজেক্ট, তাই ওয়াজ বিং হার্ড HEARD হার্ড বাই হিম। আর 6 দাগে সিকিং ডেসপারেট শেল্টার মটিমার ফাউন্ডেড অন দ্য ডোর, এটা কম্পাউন্ড করতে বলেছে, আমরা লিখবো মটিমার শট, এই সিকের সেকেন্ড ফর্ম হচ্ছে শট SOUGST, তাহলে মটিমার শট ডেসপারেট শেল্টার অ্যান্ড ফাউন্ডেড অন দ্য ডোর। আর 6 দাগে একটা বাক্য রচনা করতে বলেছে টুগেদারনেস এই শব্দটাকে দিয়ে, তো আমরা লিখবো আই গট এ সেন্স অফ টুগেদারনেস ফ্রম মাই ফ্রেন্ডস, একত্রীকরণে একটা অনুভূতি আমি পেয়েছিলাম আমার বন্ধুদের কাছ থেকে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 7-এ যে ইংরেজিটা ছিল তার সিন আনসিন গ্রামার আমরা সহজে আলোচনা করে ফেললাম। এরকম আগের মডেলগুলোর আলোচনা রয়েছে, আজকে মডেল নাম্বার 7 পেয়ে গেলে পরবর্তীকালে নেক্সট যে কটা মডেল আছে তাদের ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের দরকারি ভিডিওগুলো তোমরা রেগুলার ইন্টারভেলে পেতে থাকবে।